যে কমিটি বাণিজ্য কেমন হয়, কমিটির সভাপতি পাগল হয়ে যায়। পাগল হওয়ার কারণটা কী? কারণটা কিছু নিয়োগ থাকে, নিয়োগ বাণিজ্য হয়। আমরা সব জানি, সব বুঝি, কারণ এই বিদ্যায় পড়াশোনা করে আসছি 35 বছর, আমরা জানি। কাজে আমরাও ঠিক সিলেকশন এই সমস্ত কমিটিতে সভাপতি যারা হবে আমরা দেখে শুনে দেওয়ার চেষ্টা করছি, এবং দুর্নীতিতে যদি কেউ জড়ায় আমরা তার প্রমাণ পেলে অবশ্যই তার আইনত ব্যবস্থা নেওয়া হবে। ছনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সরেজমিনে পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। দুর্নীতির খবরটা আমরা জানতাম এবং আমাদের আসবার কথাও। ঢাকায় আছে, ঢাকায় 2 ভদ্রলোক, তারা আমার বলেছে ভাইয়া কেমন কথা হলো, এই স্কুলের ছাত্র সে আমার ফোন করেছে। তো যাই হোক, এটাকে সুষ্ঠু তদন্ত করতে হবে। অলরেডি আমি যারা জানলাম ইউনিট সাহেব সাথে আছেন আমার, আমি জানলাম যে একটা চলমান একটা ইনভেস্টিগেশন টিম সরকারিভাবে কাজ করছে, এবং এটা খুব দ্রুত এই ইনভেস্টিগেশন রেজাল্ট আমরা জানতে চাই, এবং এটাকে এর মধ্যে দুর্নীতিতে যেই জড়াবে, যেই হোক, আমরা তার খোঁজ পাবো এবং তার পানিশমেন্ট হবে। অবশ্যই স্কুলের ফান্ড, এটা জনগণের টাকা, এবং এই ফান্ড একটা ক্ষতিপূরণের টাকা পেয়েছে স্কুল। কাজে এইখানে এই টাকা আত্মসাৎ যেই করুক, হুএভার মেবি, অ্যান্ড আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তার চাই এবং করা হবে।